ভালোবাসা যদি হয় অন্ধ, তার পরিণতি হয় ভয়ানক। ত্রিপুরার লেফুঙ্গা থানার দমদমিয়া এলাকায় পরকীয়া প্রেমে জড়িয়ে মাত্র 21 বছর বয়সে প্রাণ হারালো এক তরুণ। ভালোবাসা যদি হয় অন্ধ, তার পরিণতি হয় ভয়ানক। ত্রিপুরার লেফুঙ্গা থানার দমদমিয়া এলাকার পরক্রিয়া প্রেমে জড়িয়ে মাত্র 21 বছর বয়সে প্রাণ হারালো এক তরুণ। মাত্র 21 বছর বয়স, সেই বয়সে যেখানে জীবনের স্বপ্নরা ডানা মেলে উঠতে চায়, সেই বয়সে বিষ খেয়ে আত্মঘাতী হলেন অভিজিৎ সরকার। একই গ্রামের এক বিবাহিতা মহিলা পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়ে সে। গোপনে বিয়ে হয় তাদের নন্দননগরের এক কালীবাড়িতে। পূর্ণিমার স্বামী এমনকি পরিবার সবাই জেনে শুনে চুপ থেকেছিল, আর সেই সুযোগেই গভীর থেকে গভীরতর হয় এই সম্পর্ক। কিছুদিন আগেই সবকিছু পাল্টে যায়। পূর্ণিমা চাপ দিতে শুরু করে তাকে নিজের বাড়িতে তুলে নিতে হবে। অভিজিৎ রাজি না হলে শুরু হয় মানসিক নির্যাতন। ভিডিও ভাইরালের হুমকি শেষ রক্ষা হয়নি। 5 জুন অভিজিৎ বিষকে আত্মহত্যার চেষ্টা করে, আর চিকিৎসাধীন অবস্থায় 22 জুন রাত্রি 1টা নাগাদ চিরতরে থেমে যায় তার জীবন। পরক্রিয়া প্রেমে জড়িয়ে আজ একটি জীবন নিঃশেষ হলো। একটি মা তার ছেলেকে হারালো, একটি বোন হারালো তার আশ্রয়। এই মৃত্যু শুধু অভিজিতের নয়, এই মৃত্যু সমাজের, আমাদের মূল্যবোধের। ঘটনা আমার মামাতো ভাই, তো বাড়ির পাশে একটা মহিলা, তো ওই মহিলারও কি সম্পর্ক আছে আমরা নিজেও জানি না। তো ভাইয়ের বোনের বৌবাতা ছিল, তো ওই মহিলা কইছে তুমি বৌবাতে যাইতে পারতাম না। তো এ বলছে আমার বোনের শেষ বিয়ে আমি বৌবাতে যাবো, তো না তুমি যাইতে পারতাম না। তারপর হ্যাঁ কইছে তাহলে আমার তুমি ভাগাই দিয়ে যাবো। এর সাথে আপনি 21 বছর ছেলে কিছু কাজ করে নিজে কী খাওয়াইবো, কী করে খাওয়াইবো? এরা বলছে তোমার তো ছেলে লাগতো না, তুমি বিষ খেয়ে মরে যাবো। ওই সব হেরাতে 1200 বিষ খেয়েছে বাজারে, নতুন দিনের বাজারে খাইয়েছি। ও করতেছে ফার্স্টে একজন জৈব আইসে আইসা দিকা সিলি দিচ্ছে, ওই আমি জীবিত নিয়েছি। আপনারা কীভাবে খবর পেয়েছেন? খবর বলতে বিয়ে থেকে আইসে আইসিরা তো হেবাদি সবাই হে তো বাদ গেছে না, হে বাজার বেরিয়েছে আমি আজকে মেরে যাবো। কেড়ে মরবে তার কিছু কইতেছে না, কেড়ে মরবো। তো মানে মরছে তো ওই মহিলার কারণে, বাড়ির পাশেই মহিলা, যাতে ব্রাহ্মণ পেছনে হইল। তো এই মহিলার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে? এটা আগে থেকে মনে পরিচিত, তো আমরা জানতাম না, এও তো কইতো না আমরা। এটা তো মোবাইলের যুগ, আমরা কইতে পারি না। আপনারা পাশের বাড়ি? পাশে হচ্ছে আমাদের বারো মামাতো ভাই। মহিলা কি বিবাহিত? বিবাহিত। ছেলে মেয়ে আছে? মেয়ে একটা 2 বছর, 2.5 বছর। আচ্ছা, এই মহিলার মানে সঙ্গে যে আপনার ভাইয়ের মানে সম্পর্ক আসলো, ওনার জামাই জানতো না বিষয়টা? মহিলা জামাই জামাই তো তারা বলতে আমরা কিচ্ছু জানতাম না এই ব্যাপারে।